বছর ধরে যে কতটা লাঞ্ছিত বঞ্চিত অবস্থায় আছে। এই জন্য আমি বারবার বলবো এই আন্দোলন এই রাস্তা অবরোধ শুধু একটা গ্রামবাসীর। যতন বাড়ি থেকে অমরপুর যাওয়ার রাস্তা অবরোধ করে। বৃহস্পতিবার সকালবেলা ৬ নাগাদ যতনবাড়ি সিনেমা হলের সামনে রাস্তা অবরোধ করেন সূত্রধর পাড়া এলাকাবাসীরা। রাস্তার অবরোধ কারণ দীর্ঘ ১৫ বছর ধরে দাবি ছিল সূত্রধর পাড়া এলাকাবাসী ১.৫ কিলোমিটার রাস্তা খুবই বেহাল দশা। এই বিষয় নিয়ে আজকে রাস্তা অবরোধ করেন এলাকাবাসীর। ঘটনা খবর পেয়ে যতনবাড়ি এডিসি, ভিলেজ চেয়ারম্যান ভাস্কর চৌধুরী সহ পিডব্লিউডি ইঞ্জিনিয়ার ও কোরবুক ব্লক ইঞ্জিনিয়ার সহ সমাজপতি মানিক সাহা এলাকাবাসীর কথাবার্তা বলেন। গিয়ে এলাকাবাসীর সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। কিন্তু এলাকাবাসী যদি আজকের দাবি পূর্ণ না হয় অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ রাখা হবে। ডিডি রিপোর্ট, নিউজ অন টিপোরাসা। আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে না, দাগাটে হচ্ছে না। আমরা শুধু আমাদের ন্যায্য দাবি থেকে রাখার চেষ্টা। আমরা এই রাস্তায় মাথার পেরা পূজা লইয়া যাওয়ার লাগে। আজকে 15 বছর ধরে আমরা রাস্তার মানে এরকম করে এক মাস 1.5 মাস আগে একটা অটো পাই না, হাসপাতাল যাবার লাগিয়া হাইটটা যেতে পারি না, অটো লাগে রাস্তাটা গ্যাস আনতে পারি না, একটা অটো আইয়ে না। অটোওয়ালারা আপনারা শুক্রবার ভাড়া আমরা যাইতাম না, ডাইরেক্ট না করে ঢুকতো না, আইতো না। অটোতে রেশন রেশন আনতে গেল 100-150 টাকা 200 টাকা চাইবো। আমরা তো গরিব মানুষ, আমরা কেমনে নিব এত দাম দিয়ে সেরা রেশন। জায়গা মাপছে, মানুষের গাছ গাছরা কাটছে, সবাই রাজি হয়েছে যে আমরা রাস্তা দিচ্ছি। আমরা শুধু বুটের সময় ইলেকশনের আগে আইয়া রাস্তা দিয়ে রাস্তা করে দিই। বুট শেষ হয়